জয়নগর কাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অভয়াকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের জয়নগর, সেখানে এক মেয়ের সঙ্গে নোংরামি। আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিক যে তৃণমূলের ওপরে ক্ষোভ যাবে সাধারণ মানুষের, কারণ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এবার ঘটনাস্থলে তৃণমূলের সাংসদ যেতেই তাকে ঘিরে রীতিমতন দেওয়া হলো গো ব্যাক স্লোগান। পুলিশের সামনেই ফুঁসছে জনতা। বারবার অভিযোগ হচ্ছে যে পুলিশ কেন যথাযথ ভূমিকা নিচ্ছে না। ছাত্রের ওপর অত্যাচার চালিয়ে শেষ করে দেওয়ার অভিযোগে সকাল থেকেই উত্তাল ছিল জয়নগর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে থাকে। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রের ওপরে অত্যাচার চালিয়ে তাকে শেষ করে দেওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে পাওয়া যায় তার মরদেহ। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। জয়নগরের মহিষমারিহাট পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। হামলার মুখে পড়ে জখম হন কয়েকজন পুলিশ আধিকারিক। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে। শনিবার এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। এলাকায় পৌঁছাতেই তাকে কেন্দ্র করে শুনতে হয় গো ব্যাক স্লোগান। দেখুন সেই ভিডিও। শনিবার দুপুরে হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা এবং বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা। পুলিশ কেন নিষ্ক্রিয়? আপনাকে জবাব দিতে হবে দিদি, প্রতিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন অগ্নিমিত্রা। অন্যদিকে হাত জোর করে তাকে বোঝানোর চেষ্টা করেন প্রতিমা। এরপর অগ্নিমিত্রা আরও বলতে থাকেন, আপনি তো এখানকার সাংসদ, আপনি অভিভাবক, আপনাকে জবাব দিতে হবে। প্রতিমার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মীরা। এদিকে প্রতিবার পরে পাল্টা তিনি বলছেন যে এটাই তো ওদের শিক্ষা। আমি কাউকে কিছু বলিনি, কিন্তু ওরা শেখাচ্ছে যে আমার শাড়ি খুলে দেওয়া হোক, এতে আমি ভয় পাই না। আপনাদেরকে শোনাবো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন। ঘটনা হোক আর চাই না, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা। আমাদের একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে, বডিকে প্রিজার্ভ করা হবে। এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক, বডি প্রিজার্ভ করা হোক, এটা আমরা চাই। বলরাম হালদার, তিনি সেখানকার বাসিন্দা, কি বলছেন শোনাবো। মেয়ে কালকে এখান বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে এখানে একটা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ভোট নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস যেখানে পাওয়া গেছে, এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকের আমাদের ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে, তার জবাবটা দিতে হবে। আজকের মানুষ খেপেছে, এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এখানে এই যে ঘটনা হচ্ছে, পুলিশের কেন কোনো পদক্ষেপ নিল না? এটা জবাব চাই আমরা। আরেক গ্রামবাসী সুব্রত নস্করের কথা শোনাবো আপনাদের। আরজিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে।
পুলিশ যদি সঠিক তদন্ত করে, আমরা এতদিন ঝুলে থাকে কেন? আরজিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে? এর জবাব দিতে হবে সরকারের। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সে গতকাল টিউশন করতে গিয়েছিল, দুপুর 2:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। উত্তরী থানা কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের টিপাখালী গ্রামের বাসিন্দা এই নাবালিকা। সে টিউশন করতে গিয়েছিল জয়নগর থানার মহিষমারি এবং সেখানে টিউশন করতে গিয়েছিল। যখন সে ফিরছিল তখন সন্ধে হয়ে গিয়েছিল। সেই টিউশন করে ফেরার পথে এই মহিষমারি যে হাট, সেই মহিষমারি হাটে এই নাবালিকার বাবার একটি দোকান আছে, সেখানে গিয়ে বাবার সাথে দেখা করতে। তারপর সেখান থেকে সে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই কার্যত দুর্ঘটনা ঘটে। কোনো এক দুষ্কৃতী সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তার সাথে কাজ করে, এমনটাই মূলত অভিযোগ। তারপর ওই নাবালিকার দেহ উদ্ধার হয় পাশের একটি খাল থেকে, একটি জলাশয় থেকে দেহ উদ্ধার হয় এবং অভিযোগ তার সাথে খারাপ কাজ করা হয়েছে, তাকে তার অত্যাচার করা হয়েছে এবং এই পাওয়া যাচ্ছিল না। রাতভর যখন পাওয়া যাচ্ছিল না তখন এই মহিষমারি হাটে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে গিয়ে পরিবার অভিযোগ জানাতে অভিযোগ পুলিশ হেনস্থা করে। আমাকে বলা হয় যে জয়নগর থানাতে গিয়ে অভিযোগ করতে হবে। সেখানে পরিবার যখন যায় তখন তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদেরকে ব্যবহার করা হয় এবং এরপর যখন দেহ উদ্ধার হয় খবর পড়েন এলাকার সাধারণ মানুষজন এবং তারা দাবি করে যে সাধারণ মানুষ কোথায় বিচার চাইবে যখন একটা ঘটনা ঘটেছে, যখন এক পুলিশকে জানা হচ্ছে। পুলিশ যদি এতটুকু তাহলে কিন্তু আজকে এই ধরনের অপ্রীতিকর সেটাই মূলত অভিযোগ এবং এই গোটা বিষয়টা রাগ কিন্তু কার্যত কি করেছে পুলিশের উপর এবং এই পুলিশকে কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন মানুষজন। তাদেরকে তাড়া করেছেন, এলাকা ছাড়া করেছেন। মহিষমারি হাটে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির উপর চড়াও হয় গ্রামের মানুষজন। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করেন, পুলিশ ফাঁড়ির দরজা ভাঙচুর করে পুলিশের মোটর বাইক সব আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা সব মিলিয়ে কিন্তু এখন ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এই দাঁড়িয়ে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তারা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। জয়নগরের পূর্বদিন তিনি ঘটনাস্থলে আছেন, আইসি সতীনাথ চট্টরাজ তিনিও ঘটনাস্থলে আছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে এলাকার যে পরিস্থিতি সেটা সামলানোর চেষ্টা করছে পুলিশ। এলাকার দাবি যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।